আমাদের দেশে বর্তমানে বাসা ভাড়া দেওয়া একটি বিরাট সমস্যা। আর সমস্যা হবেই না কেন, অনেক ভাড়াটিয়া বাসা ভাড়া নিয়ে সেখানে অবৈধ কার্যকলাপ করেন, কিন্তু মালিক পক্ষ তা কখনোই জানেন না। যখনই আইনের চোখে ভাড়াটিয়া ধরা পড়ে অবৈধ কার্যকলাপের জন্য, তখন ভাড়াটিয়ার সাথে বাসার মালিকও ফেঁসে যান। তো এই ধরনের সিচুয়েশনে আমাদের দেশের অনেক লোক আছেন যারা বাসা ভাড়া দিতে অনেকটা আতঙ্কের মধ্যে আছেন। তো সাম্প্রতিক সময়ের কিছু ঘটনার জন্য অনেক বাসার মালিক বাসা ভাড়া দিতে চান না। আবার আমাদের দেশের আইন বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে মালিক পক্ষকে কিছু নিয়ম দেখিয়ে দিয়েছে, যেগুলো অনুসরণ করে বাসা ভাড়া দিলে ভাড়াটিয়ার কোনো অবৈধ কর্মকাণ্ড অথবা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের জন্য মালিক পক্ষ কোনোভাবে দায় নেবেন না বা মালিক পক্ষের উপর দায় বর্তাবে না। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা বাসা ভাড়া দিতে চান তারা কি কি নিয়মে বাসা ভাড়া চুক্তিনামা তৈরি করলে আর কোনো সমস্যা হবে না। তো চলুন আর দেরি না করে আমাদের টিউটোরিয়াল শুরু করা যাক। দেখছেন স্বাক্ষরাট, সাথে আছি আমি জুনায়েদ আহমেদ। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যেন আমার নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনি দেখতে পারেন সবার আগে। তো বন্ধুরা, প্রথমে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে আসবেন, আসার পর একটি পেজ নিয়ে নেবেন। পেজের টপে মানে এই স্থানের জায়গায় রাখবেন 4 ইঞ্চি, কেননা আপনারা যখন বাসা ভাড়া নামা তৈরি করবেন তারপরে এটিকে কিন্তু 13 ইঞ্চি স্টাম্পে প্রিন্ট দিতে হবে, তাই অবশ্যই আপনারা উপরে 4 ইঞ্চি গ্যাপ রাখবেন। এবার সুতুনি এমজি ফন্ট নিয়ে আপনারা এখানে প্রথমে লিখবেন বাসা ভাড়া নামা চুক্তিপত্র। তারপরে এখানে যিনি বাসা ভাড়া দিবেন মানে যিনি মালিক পক্ষ তার নাম লিখে নেবেন। তারপর ওনার পিতার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, পোস্ট অফিস লিখবেন, থানা লিখবেন, উপজেলা লিখবেন, জেলা লিখবেন, ধর্ম লিখবেন, পেশা লিখবেন। তারপর নিচের লাইনে এখানে জাতীয়তা বাংলাদেশি লিখে এইভাবে ডট ডট দিয়ে লিখবেন প্রথম পক্ষ মালিক। তারপরে লিখবেন বনাম, লেখার পর যিনি ভাড়াটিয়া এখানে ওনার নাম দিয়ে নেবেন। তারপরে এখানে ওনার পিতার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, পোস্ট অফিস লিখবেন, থানা লিখবেন, উপজেলা লিখবেন, জেলা লিখবেন, ধর্ম লিখবেন। তো তারপর ভাড়াটিয়ার ক্ষেত্রে আরেকটি বাড়তি যেটা লাগবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র নং। তো আগে যারা বাসা ভাড়া দিয়েছেন তারা কিন্তু ভাড়াটিয়ার এই নাম্বারটি রাখতেন না, যার কারণে সমস্যা তৈরি হতো। তো বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে সরকারের নতুন নিয়ম হচ্ছে, আপনি যখন বাসা ভাড়া দিবেন তখন অবশ্যই ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে রাখবেন। তো এটি লেখার পর জাতীয়তা বাংলাদেশি লিখে ডট ডট দিয়ে লিখবেন দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া। তারপর এখানে লিখবেন অদ্য ভাড়ানামা পত্রমিদং প্রথম পক্ষের সত্য দখিলীয় নিম্ন তফসিল বর্ণিত গৃহমাসিক মং 3500 টাকা অঙ্কে লিখে তারপর ব্র্যাকেটের ভিতর লিখবেন 3500 টাকা ভাড়া সাব্যস্তের দ্বিতীয় পক্ষ ভাড়া নিতে সম্মত হওয়ায় নিম্ন লিখিত শর্তে উভয় পক্ষ সম্মত ও বাধ্য থাকিয়া অত্র ভাড়ানামা সম্পাদন করা হইল। তারপরে লিখবেন ইহার মূল কপি দ্বিতীয় পক্ষের নিকট থাকিবে এবং একমাত্র ফটোকপি প্রথম পক্ষ সমঝিয়া নিবেন। তারপরে একটু বড় করে লিখবেন শর্তসমূহ। প্রথম লাইনে 1 দিয়ে অত্র ভাড়ানামা লিখে যে তারিখ থেকে ভাড়া শুরু হবে সে তারিখ এখানে লিখে দিবেন। তারপর ইংরেজি লিখে হতে মানে কত বছরের জন্য বাসাটি ভাড়া দেওয়া হবে তা এখানে উল্লেখ করে দিবেন। লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে 3 বছর মেয়াদ ধার্য করা হইলো। তো আপনাদের যদি 3 বছর, 2 বছর, 5 বছর অথবা তারও বেশি হয় আপনারা এখানে সেটি ধারাবাহিকভাবে লিখে নেবেন। তারপরে লাইনে লিখবেন দ্বিতীয় পক্ষ অদ্য বাসা ভাড়ার জামানত স্বরূপ প্রথম পক্ষকে 10,500 টাকা অঙ্কে ব্র্যাকেটের ভিতরে কথায় টাকা সমঝায় দিলেন। তো এই লাইনের ক্ষেত্রে যিনি বাসা ভাড়া দিবেন তিনি যদি ভাড়াটিয়ার কাছ থেকে জামানত রাখতে চান তাহলে রাখলে সেটি এখানে উল্লেখ করে দিবেন। আর অনেক সময় দেখা যায় কি ভাড়াটিয়ার ক্ষেত্রে জামানত রাখা হয় না। তো যদি আপনারা রাখেন তাহলে লিখবেন, আর যদি না রাখেন এই লাইন দরকার নেই। তারপর তৃতীয় লাইন আপনারা লিখবেন দ্বিতীয় পক্ষ প্রতি মাসের 12 মাসের শেষ তারিখে অথবা পরবর্তী মাসের 5 তারিখের মধ্যে প্রথম পক্ষকে ভাড়া সমঝায় দিবেন। তারপর চতুর্থ লাইনে এখানে লিখবেন ভাড়া নেওয়া বাসার বিদ্যুৎ ও গ্যাস বিল দ্বিতীয় পক্ষ নিজ হইতে নিজ দায়িত্বে আদায় করিবেন। তাহা ভাড়া হইতে কর্তন করা যাবে না। কোনো অবস্থাতে বিদ্যুৎ ও গ্যাস বিল বকেয়া রাখা যাবে না। কোনো কারণে বিদ্যুৎ বিল বকেয়া থাকিলে তাহার ক্ষতিপূরণ সহ দ্বিতীয় পক্ষ দিতে বাধ্য থাকিবেন। তো এতটুকু প্রথম পাতায় লিখে দিবেন। তারপর এখানে লিখবেন চলমান পাতা 2। লেখার পর পরবর্তী পাতায় আপনি লিখবেন দ্বিতীয় পাতা। তারপর পঞ্চম লাইন এখানে লিখবেন দ্বিতীয় পক্ষ ভাড়া নেওয়া বাসায় অবৈধ কর্মকাণ্ড এবং রাষ্ট্রদ্রোহী কোনো কার্যকলাপ হইতে বিরত থাকিবেন। তো এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি লাইন, এটি অবশ্যই লিখে দিবেন। তারপর 6 নম্বর অপশনে লিখে দিবেন দ্বিতীয় পক্ষ ভাড়া নেওয়া বাসার কোনরূপ পরিবর্তন করিতে পারিবেন না। উক্ত ভাড়া বাসায় কাউকে শেয়ার বা উপভাড়াটিয়া নিয়োগ দিতে পারিবেন না। তাহা করিলে চুক্তিনামা বাতিল বলিয়া গণ্য হইবে। তো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ লাইন, এটি অবশ্যই রেখে দিবেন। তারপর
সপ্তম লাইনে এখানে লিখবেন ভাড়া নেওয়া বাসার পানির ট্যাপ, বেসিন, সিঙ্ক, গ্যাসের চুলা, দেয়ালের রং সহ অন্যান্য আসবাবপত্রের কোনরূপ পরিবর্তন করিলে মালিক পক্ষকে অবগত করিয়া দ্বিতীয় পক্ষ নিজ করেছে তাহা মেরামত করিবেন। তারপর অষ্টম লাইনে এখানে লিখবেন মেয়াদ শেষে নতুন করে চুক্তিতে আবদ্ধ না হইলে দ্বিতীয় পক্ষ ভাড়া নেওয়া বাসার কোনরূপ পরিবর্তন না করে প্রথম পক্ষকে বিনা আপত্তিতে সমঝাইয়া দিবেন। তো এতটুকু লিখলে আপনার শর্তগুলো শেষ হয়ে যাবে। এছাড়াও যদি আপনি লিখতে চান তাহলে লিখতে পারেন, এটি আপনার ব্যবহার। তারপর এখানে বড় করে লিখবেন তফসিল, আপনার বাসার তফসিলের বিবরণ এখানে দিয়ে নেবেন। তারপর যে তারিখে এই চুক্তিনামাটি সম্পাদন করবেন সে তারিখ এখানে দিয়ে নেবেন। তো এখানে যে তফসিল লেখা আছে এটি হচ্ছে আমার ব্যক্তিগত লেখা, আপনার বাসার তফসিল যেমন হবে আপনি সেটি এখানে অবশ্যই উল্লেখ করে দিবেন। তারপর এখানে লিখবেন উপরোক্ত শর্ত সাপেক্ষে আমরা উভয় সম্মত হইয়া সজ্ঞানে নিম্নে নিজ নিজ নাম স্বাক্ষরের মাধ্যমে পত্র ভাড়ানামা চুক্তি সম্পাদন করিলাম। তো তারপর এখানে লিখবেন সাক্ষীগণের স্বাক্ষর, লিখে এখানে 3 জন সাক্ষীর স্বাক্ষর দিয়ে নেবেন। তারপর এদিকে লিখবেন প্রথম পক্ষ ডিভাইডার দিয়ে মালিক, উপরে যিনি বাসা ভাড়া দিবেন ওনার স্বাক্ষর দিয়ে নেবেন তারিখ সহ। তারপর একটি গ্যাপ দিয়ে এখানে লিখবেন দ্বিতীয় পক্ষ ডিভাইডার দিয়ে লিখবেন ভাড়াটিয়া, লিখে উপরে ভাড়াটিয়ার স্বাক্ষর দিয়ে নেবেন, অবশ্যই সাথে তারিখ দিয়ে নেবেন। তো এতটুকু লিখলে আপনার বাসা ভাড়ার চুক্তিনামা হয়ে যাবে। তো বাসা ভাড়ানামা চুক্তিপত্রটি সম্পাদন করার পর অবশ্যই রাষ্ট্রীয় 100 টাকার স্টাম্পে প্রথম পৃষ্ঠা প্রিন্ট দিবেন, তারপরের পাতা মানে এই পাতা 50 টাকার স্টাম্পে প্রিন্ট দিয়ে নেবেন। প্রিন্ট দেওয়ার পর এখানে মালিক পক্ষের স্বাক্ষর দিয়ে নেবেন, এখানে ভাড়াটিয়ার স্বাক্ষর দিবেন, এখানে যারা সাক্ষীগণ তাদের স্বাক্ষর নিয়ে নেবেন। তো সাক্ষীগণ অবশ্যই মালিক পক্ষ থেকে এবং ভাড়াটিয়ার পক্ষ থেকে রাখবেন, আর না হলে তৃতীয় পক্ষ যারা থাকবেন যারা সাক্ষী দিবেন যে উনি ভাড়া নিয়েছেন উনি ভাড়া দিয়েছেন এমন 3 জন লোকের এখানে স্বাক্ষর নিয়ে নেবেন। তো এইভাবে যদি আপনারা বাসা ভাড়ানামা তৈরি করেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ভাড়াটিয়া যদি কোনো অবৈধ কার্যকলাপ করে তবু আপনাকে আইনের কোনো ঝামেলা পোহাতে হবে না। আশা করি বন্ধুরা আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই বাসা ভাড়া চুক্তিনামা পত্র সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন বের হয়ে থাকেন আর এই ভিডিও দেখার পরেও যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যেন আমার নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনি দেখতে পারেন সবার আগে। দেখা হবে বন্ধুরা পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।